অপূর্বা, হ্যাঁ বলো। যারা সারা বছর একাদশী পালন করতে পারে না, কোন একাদশী পালন করলে সব পুণ্যফল লাভ হবে? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আগামী 8ই ফেব্রুয়ারি রোজ শনিবার সেই একাদশী পড়েছে। আর এই একাদশী সম্পর্কে 4টা পুরাণে বর্ণনা করা হয়েছে। প্রথমত এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে ভবিষ্যোত্তর পুরাণে, তারপরে গরুড় পুরাণে, পদ্ম পুরাণে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই একাদশীর নাম বিভিন্নভাবে বলা হয়। যেরকম আমরা এই একাদশীকে সাধারণত জয়া একাদশী বলে জানি, আবার পদ্ম পুরাণে এই একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী বলা হয়। আর বিশেষত আমরা গ্রামে যারা একাদশী করি অনেকে এটাকে আমরা ভৈমী বা ভীম একাদশী বলি। অর্থাৎ বছরে যে 4টা একাদশী পড়ে, শয়ন, পার্শ্ব, উত্থান এবং ভৈমী একাদশী, সেই 4টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভৈমী একাদশী। অর্থাৎ যারা সারা বছরও একাদশী থাকতে পারে না, তারা যদি এই একাদশী ব্রতটা পালন করে তাহলে কিন্তু তারা সমস্ত একাদশীর ফল লাভ করে। তাই বলে এরকম না যে আপনারা ভগবানের সাথেও চালাকি করে সারা বছর একাদশী পালন না করে শুধুমাত্র এটাই করবেন। তবে যারা নতুন একাদশী ব্রত শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই 8ই ফেব্রুয়ারি রোজ শনিবারের একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই দিন থেকে শুরু করতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয়, আপনার যদি কোনো পাপের ফলে পৈশাচিক জন্ম প্রাপ্ত হওয়ার কথা থাকে, অর্থাৎ পিশাচ জন্ম প্রাপ্ত হওয়ার কথা থাকে, আপনারা এই একাদশী ব্রতটা পালন করলে সেই পিশাচ জন্ম থেকে মুক্তিপ্রাপ্ত হবেন। তাই সবাই নিজে ব্রত পালন করুন এবং অপরকে ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।